জল্পনায় সত্যি হলো, মুম্বাই সিটি এফসি থেকে সরে গেল সিটি গ্রুপ। সোশ্যাল মিডিয়ায় সিটি গ্রুপ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরেই তাদের এই পদক্ষেপ। অন্যদিকে এফসি গোয়া ছাড়ছেন তারকা মিডফিল্ডার বোরহা হেরেরা। সব মিলিয়ে বছর শেষে খারাপ খবরই সহ্য করতে হচ্ছে দেশের ফুটবল ভক্তদের। ভারতীয় ফুটবলের বর্তমান যা টালমাটাল অবস্থা, সেই অবস্থার সৌজন্যেই ভারতীয় লিগে দল রাখতে আগ্রহ হারিয়েছেন সিটি কর্তারা। আইএসএলে খেলা মুম্বাই দলটির 65% শেয়ার ছিল সিটি গ্রুপের হাতে। বাকি 35% শেয়ার রয়েছে অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারেখের হাতে। 2019 সাল থেকে সিটি গ্রুপ 65% শেয়ার নিজেদের হাতে রেখেছেন। সেই শেয়ারটি রণবীর কাপুর ও বিমল পারেখদেরই বেচে দেওয়া হচ্ছে। সিটি সরে দাঁড়ানোয় রণবীর কাপুর ও বিমল পারেখ দল চালাবেন। আইএসএলে অন্যতম সফল মুম্বাইয়ের এই দলটি দুবার আইএসএল কাপ ও লিগ শিল্ড জিতেছে তারা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সিটি গ্রুপের মালিকানায় ক্লাব রয়েছে। ইংল্যান্ডে যেমন ম্যানচেস্টার সিটি বা অস্ট্রেলিয়ায় মেলবোর্ন সিটির মতো ক্লাব তাদের অধীনে। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার মাঝে তারা লিখেছে, সিটি গ্রুপ সবসময় শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেয়, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। আইএসএলের দুরবস্থায় বাণিজ্যিক পরিস্থিতি আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এফসি গোয়ার মিডফিল্ডার বোরহা হেরেরা ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এই পরিস্থিতিতে আমার এবং আমার পরিবারের জন্য অসহ্য হয়ে উঠেছে। আমার এই সিদ্ধান্তের দায় তাদের, যারা অসংখ্য বৈঠকের পরও সত্যিকারের সিদ্ধান্ত নিতে পারেননি। দয়া করে এবার সব বোকামো বন্ধ করুন এবং ভারতীয় ফুটবলকে বাঁচানোর সিদ্ধান্ত নিন, যা ঘুরিয়ে ফেডারেশন কর্তাদের প্রতি তোপ বলেই মনে করা হচ্ছে, কারণ ক্লাবের সঙ্গে ভালো সম্পর্কের কথাও তিনি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।